वंश चैनल। एएसके लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए अंदाज के साथ। নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আমি অনুষ্মা। আমার সাথে এখন রয়েছেন 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রাবণী দত্ত। নমস্কার, কেমন আছেন? ভালো। সময় তো খুব অল্প ভোটের, তো কিভাবে প্রচার পর্বটা? প্রচার পর্ব আমাদের নমিনেশনের পরের দিন থেকেই আমরা শুরু করেছি, 4 তারিখ থেকে। বাড়ি বাড়ি গিয়ে এক ভাগে যাচ্ছে স্কুটনিতে ভোটার লিস্ট নিয়ে, কারণ ভোটারের নতুন নাম উঠেছে, সেগুলোকে বের করে ঠিকমতো তাদেরকে আইডেন্টিফাই করা। একটা টিম ওভাবে যাচ্ছে, একটা টিম যাচ্ছে হচ্ছে বাড়ি বাড়ি প্রচার আমার সাথে, যেটা আমরা নজরুল দিয়ে শুরু করেছি। নজরুল সরণিটা অনেকটা বড় পার্ট, 1100-র উপরে ভোটার আছে। দুটো পার্ট আমাদের ওয়ার্ডে বড়, নজরুল সরণি দিয়ে মুজাফফর আহমেদ আর মাস্টারদা লেন দিয়ে রামকৃষ্ণ রোড। এই দুটো পার্ট হচ্ছে 78 এবং 79। এই দুটোতে 1100-র উপরে, দুটো পার্টেই 1100-র উপরে ভোটার। তো এই দুটো পার্ট একটু বড় এবং ফ্ল্যাটও বেশি দেখে আমরা ওখান থেকে স্টার্টটা করেছি, যে যাতে সবার দুয়ারে যাতে পৌঁছে যেতে পারি। কিন্তু এই করোনা অতিমারির জন্য একটু তো ডিস্টেন্স এবং মাস্ক, স্যানিটাইজেশন এসব করে আমরা খুব বড় মানে জোট করে যাচ্ছি না, আমরা 4-5 জন মিলে যাচ্ছি। আমাদের দলীয় একটা পতাকা থাকছে সাথে, কি দুটো পতাকা থাকছে, নিয়ে আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছি যে কার কি অভিযোগ আছে। বিগত দিনেও আমি এই ওয়ার্ডকে সবসময় দেখাশোনা করে রেখেছি। তো মানে একটা কাউন্সিলরের কাছে তো একটা ওয়ার্ড মানে তার কাছে সন্তানের মতো, সন্তানের মতো। এবং অনেক অভিভাবককেও পেয়েছি যারা আমাকে এই পথে, আমি 15 সালে যখন বিজয়ী হয়েছি তখন আমি একদমই হাউসওয়াইফ ছিলাম, আমার ছেলে তখন 2 বছর। তো তার জন্য আমাকে অনেকের সাপোর্ট তখন নিতে হয়েছে, এবং তারা আজও আমাকে বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন কাজের তারা আমাকে গাইড করেন, এবং তাদের গাইডলাইনেই আমি চলতে পছন্দও করি। তারা আমার অভিভাবক। এইভাবে চলছে 20 সাল থেকে। তো জানেনই প্যান্ডামিক সিচুয়েশন নিয়েও আমরা, ওর মধ্যেও আমরা ওয়ার্ডে কাজ করে গেছি। কিছু সমস্যা নেই বললে নেই, আছে। সেটা হলো বিগত বোর্ড যে ছিল সেখানে তো আমাদের লেবার সমস্যাটা প্রচন্ড, যেখানে জঞ্জাল সমস্যাটা রয়েছে, সময়টা, গাড়ি পাওয়া এবং ড্রেনগুলোকে পুরোপুরিভাবে ক্লিন করা। এটা আমরা মানে যেহেতু আমাদের একটা শহরের মিডিল হার্ট আশ্রমপাড়া, এখানে প্রচুর বাইরের লোকও এসে থাকেন, ভাড়া থাকেন, বিভিন্ন ফ্ল্যাট দিনের পর দিন গজিয়ে উঠছে, ফ্যামিলি এক একটা ফ্ল্যাটে 8টা-10টা করে ফ্যামিলি। এবার তাদেরকে আমরা SWM এর পরিষেবা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে মানে বিক্ষিপ্তভাবে তারা যেখানে সেখানে গার্বেজ ফেলে দিচ্ছে। আরেকটা দিক হচ্ছে নজরুল সরণির হাইড্রেন, যেটা বর্ডার লাইন, এক পাশে 12, এক পাশে 15, পেছনে 38, 39। মানে বিভিন্ন ভাষাভাষীর লোক, বিভিন্ন দিক থেকে লোক এসে দেখা যায়, এবং কিছু দোকানদার যে ওটাকে মনে করছে ড্রেন না, ওটা ডাম্পিং গ্রাউন্ড, ওখানে গার্বেজ ফেলে দিয়ে চলে যাচ্ছে। তো এই নিকাশির যে ব্যবস্থাটা, এটা আমাদের খুব ইনফ্রাস্ট্রাকচার খুব জোর তোর করে শুরু করতে হবে। আগামী দিনে যদি আমাদের বোর্ড আসে, তো আমাদের প্রথম লক্ষ্য এটাই যে আমরা প্রথমে নিকাশির দিকে প্রথম নজর দেব। কারণ আমাদের মামাটি মানুষের সরকারের রাস্তাঘাটের কোনো রকম খামতি নেই। শিলিগুড়ির যে জঞ্জাল অপসারণ সেটাও হচ্ছে, কিন্তু আমাদের জনবসতি এত দিন দিন সেই ক্ষেত্রে হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না। এই জন্য যখনই আমরা গ্রাউন্ড লেভেলে বা রিপোর্ট যখন আমরা করেছি, তখন আমরা দেখেছি 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গাতে সেই জঞ্জালগুলো পড়ে রয়েছে, এবং একাধারে সেগুলো পড়েই রয়েছে, 2-3 দিন ধরেও পড়ে রয়েছে। আরেকটা সমস্যা যেটা সবসময় উঠে আসে আপনাদের ওয়ার্ডেরও কিছু কিছু বাসিন্দাদের থেকে আমাদের শোনা, যেখানে জলের সরবরাহটা, পানীয় জলের যে অনেক বাড়িতে হয়তো লাইন আছে, জল আসে, জলের একটা প্রবলেম ফুলবাড়ির ইয়েতে ছিল, যেটা আমাদের
যেটা শঙ্কর মোড়ের ট্যাঙ্কির থেকে যেটা লাইন, কিছুদিন একটু জলের ফ্লোটা খুব কম ছিল, যে চাপটা যে জলের, কারণ আমাদের ওয়ার্ডেই দুটো ট্যাঙ্কি, একটা পানি ট্যাঙ্কি, একটা সারদামণি রোডে। তো জলের তারপরে সারদামণি রোডের যেটা সংস্করণ করার পরে এই সমস্যাটা অনেকটা মিটেছে। ওখানে আরো দুটো পাম্পিং বসানো হয়েছে এবং জল মোটামুটি এখন ঠিকই আছে। কিন্তু বিগত বললাম যে বোর্ড ছিলেন, তাদের যে জলের যে এমআইসি ছিলেন, তার একটা কলকে আমরা তো কাউন্সিলর, আমাদের প্রথম আদর্শ নীতি হবে আমার ওয়ার্ডকে আমি কিভাবে ভালো রাখবো। তার জন্য আমরা প্রত্যেক বোর্ড মিটিংয়েই অন্তত আমার তো খুব দাবি থাকতো, এটা লাগবে আমার, ওটা লাগবে। কিন্তু একটা 4টে গলি, ধরুন 4টে গলিতে 4টে কল চুরি হয়ে গেছে কোনোভাবে, সেই জলগুলো কিন্তু নষ্ট হচ্ছে পড়ে গিয়ে স্ট্যাম্প পোস্টে। কল নেই, হ্যাঁ কল নেই। তারপরে ওটা 2 দিন 3 দিন 4 দিন 7 দিন দেখলাম ওটা অভিযোগ করেই যাচ্ছি, কিন্তু ওটা লাগানো আর হয়নি। তারপরে আমাদেরকে নিজস্ব ফান্ড দিয়েই সেগুলো করতে হয়। তো এই অসহযোগিতা তো ছিলই বিগত বোর্ডের। জানি না এখন ওনারা কি নির্দিষ্টভাবে আমাদের ওয়ার্ডগুলোকেই বঞ্চিত করার চেষ্টা করতেন নাকি অন্য কোনো কারণ ছিল, সেটাও আমি ঠিক বলতে পারবো না। কিন্তু আমার ওয়ার্ডে আমি যখন 15 সালে নির্বাচিত হই তখন বড় সমস্যা ছিল রাস্তাঘাট এবং ড্রেনেজ। তো ড্রেনেজের মোটামুটি এখনো অবধি আমার যতীন দাসটা পুরো স্যাংশন হয়ে আছে, কিন্তু ভোট যেহেতু কোড অফ কন্ডাক্টে পড়ে গেছে আমার কাজটা শুরু হলো না। যতীন দাস সরণি পুরো লম্বা ড্রেনটাই নতুনভাবে আবার তৈরি করা হবে। আর বাকি আমার সারদামণি, পঞ্চানন, বুদ্ধদেব বসু রোড, বিভিন্ন যে ড্রেনগুলো খুব খারাপ অবস্থায় ছিল সেগুলো সংস্করণ হয়ে গেছে। এবার আর বাকি রইল নজরুল সরণির হাইড্রেনটার ইনফ্রাস্ট্রাকচারকে অনেকটাই চেঞ্জ করতে হবে, যার জন্য আমাদের বড় ফান্ড দরকার, যেটা আমাদের বোর্ড না আসলে আমাদের দ্বারা হাত দেওয়াও সম্ভব না। যদি আপনাদের বোর্ড নাও আসে, আপনি যদি কাউন্সিলরের পদে জেতেন, তাহলে কি এই সমস্যাটার সমাধান হবে না? নিশ্চয়ই হবে, চেষ্টা করতে হবে আমাকে। কারণ আমি যেগুলো কাজ করিয়েছি, ম্যাস্ট্রিক রোড থেকে রামকৃষ্ণ মাঠ সংস্করণ থেকে শুরু করে যত বড় কাজ আমার ওয়ার্ডে হয়েছে, কোনোটাই কর্পোরেশনের না, পুরোই এনবিডিডি এবং এসজেডি এর মারফত। এই আমাদের যে এই দপ্তরগুলো না থাকতো তাহলে আমাদের কাজ করা সম্ভব হতো না। কারণ আমি হয়তো গলিগুলো করতে পেরেছি, কর্পোরেশনের থেকে অ্যালটমেন্টে আমি গলিগুলো করতে পেরেছি, কিন্তু বড় যত কাজ হয়েছে, রামকৃষ্ণ রোড বলুন, যতীন দাস সরণি বলুন, বড় বড় রোডগুলো যেগুলো ম্যাস্ট্রিক হয়েছে সবটাই এনবিডিডি অথবা এসজেডি। অনেক রোডই ম্যাস্ট্রিক হয়েছে, আর 1-2 রোড আমার বাকি রয়ে গেছে যেগুলো বিটুমিন করা হয়েছে। ওগুলো ভবিষ্যতে পরিকল্পনা আছে ম্যাস্ট্রিক করার, এবং বাকি যেটুকু ড্রেন আমার বাকি আছে করার। এবং সবচেয়ে নজরুল সরণির হাইড্রেনটার দিকে আমাকে প্রচণ্ডভাবে নজর দিতে হবে, এটা আমার প্রথম লক্ষ্য। আর দ্বিতীয় হচ্ছে আমার ওয়ার্ডের একটা পার্ক আছে যেটাকে আমি সংস্করণ, ওটা নন নোটিফাইড ছিল, আশ্রমপাড়া পার্ক এরকম হিসাবে একটা ছিল, ভাঙাচোরা ভগ্ন দশায়। তো সেটাও রেনোভেশন করে আমি ওটাকে কর্পোরেশনে নোটিফাইড করেছি, স্বামী বিবেকানন্দ শিশু উদ্যান এই নাম দিয়ে। তো এবার একটা আমি এরকম অনেক খুঁজেছি জায়গা যেখানে এটা একটা সাইড হয়ে যাচ্ছে, আমাদের ওয়ার্ডটা অনেকটা এরিয়া নিয়ে, এটা একটা সাইড হয়ে যাচ্ছে, মাঠ পার্ক দুটোই এইদিকে লোক পাচ্ছে, কিন্তু আদার্স যে রামকৃষ্ণ, নজরুল, মুজফ্ফর এইসবের মানুষের জন্য আমি একটা নির্দিষ্ট জায়গা অনেকদিন মানে ভেবেছি যে কোথায় করা যায়, কিন্তু সেরকম নির্দিষ্ট জায়গা পাইনি। 2-1টি সরকারি জায়গা আছে নজরে, এবার সেগুলো হচ্ছে প্রক্রিয়ার দ্বারা যেতে হবে, অনেক প্রক্রিয়া, সেখানে হয়তো করতে দেবে, গভর্নমেন্ট পারমিশন দেবে, কিন্তু সেগুলো প্রক্রিয়া মারফত আমাকে পৌঁছতে হবে সেই জায়গাগুলোতে। আর কিছু কাজ আছে যেমন ওয়ার্ডের, যেমন সিকিউরিটির একটা বড় দিক, সেটা যেমন আপনি বলে যে কল ভেঙে যাচ্ছে, তো সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা বা সেই জায়গাটা থাকলে পারে হয়তো
পুরো ওয়ার্ডটার নির্দিষ্ট বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ মোড়, গুরুত্বপূর্ণ জায়গা, সেগুলোকে আমরা সিসিটিভি বসিয়ে এবং একটা কন্ট্রোল রুম, মানে সন্তান শুধু রাখলে হবে না, সন্তানকে সুরক্ষিতও রাখতে হবে। এবার সেটা প্রশাসনিক ইয়েতে আমরা সাইবার ক্রাইম এবং আমাদের যে পানি ট্যাঙ্কি ফাঁড়ি, যেটা আমাদের নিয়ারেস্ট, তাদের সাথে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এটা করার খুব ইচ্ছে আছে। আচ্ছা, প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? কারণ বিগত লাস্ট শেষ ভোটে আপনি যখন জিতেছেন, এটা খুব মিনিমাম একটা মার্জিনে আপনি জিতেছেন, তো এইবার প্রতিদ্বন্দ্বী সবচেয়ে বেশি কাকে মনে করছেন? কারণ যেহেতু এটা ভোট যুদ্ধ, প্রতিদ্বন্দ্বী তো কাউকে ভাবতেই হবে। দেখুন, প্রতিদ্বন্দ্বী নির্দিষ্টভাবে আমাদের ওয়ার্ডের যা সমীকরণ, তাতে সবাই ক্যাম্পেনিং ভালো করছে, সবারই একটা পরিচিতি আছে। এবার নির্দিষ্ট কোনো দলকে আমি, কাউন্সিলর ভোট তো, নির্দিষ্ট কোনো দলকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করছি না। প্রার্থী হচ্ছে সবচেয়ে বড়, একটা কাউন্সিলর ভোটে প্রার্থী হচ্ছে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা দেয়। 2015 সালে যখন আমি এই পুরো ভোট যুদ্ধেই প্রথমবার ক্যাম্পেনিং করতে বেরিয়েছিলাম, তো বিভিন্ন দল আমার সম্পর্কিত অনেক কিছুই বলেছে। আমি 2001 সাল থেকে এখানে থাকি, আমাকে বলা হয়েছিল আমি বহিরাগত। যাই হোক, এরকম বিভিন্ন টাইপের কথাবার্তা এইসব পুরো যুদ্ধ ভোটে উঠে আসে, ওইভাবে ক্যাম্পেনিং করা হয়, কি করা হয়, কিন্তু আমার সেই দিকটি ছিল না। আমি সব বাড়িতে গেছি, আমি কি হয়নি এই ওয়ার্ডে আর কি করতে চাই, উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে কিভাবে সবার সাথে চলতে চাই, আমি শুধু সবাইকে এই প্রার্থনা করেছিলাম এবং আমি 155 ভোটে জয়ী হয়েছিলাম। তখন আমার দ্বন্দ্ব ছিল কংগ্রেস, প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল কংগ্রেসের সাথে। এবার তারপরে আমাদের 20 সাল চলে গেল, করোনা আবহে আমরা সবাই অতি মহামারী একটা সিচুয়েশন নিয়ে সবাই চলেছি, তার মধ্যে দিয়ে আমাদের কাজ করে যেতে হয়েছে। খামতি তো 100% আমি নিজেকেও দিতে পারবো না, কাউকেই দিতে পারবো না, খামতি আমার মধ্যেও আছে, অনেক কাজ আমার এখনো বাকি আছে। তো প্রায় এখন আমাদের যে ভোট যুদ্ধ, আমাদের 14 নম্বরের, সেখানে সব প্রার্থী আমার পরিচিত এবং সবার সাথেই আমার সম্পর্ক ভালো। তো এখানে আমি ঠিক সেভাবে বিচার করে বলতে পারবো না যে, দেখুন আমি যদি নিরিখে যাই, গত ইলেকশনে যে বিধানসভা, লোকসভা, সেটার সাথে কাউন্সিলর ভোট কিন্তু অনেকাংশেই মেলে না। সেই নিরিখে এখন বর্তমানে দাঁড়িয়ে বলতে পারছি না যে অ্যাকচুয়াল প্রতিদ্বন্দ্বিতা কার সাথে আমার হতে চলেছে। প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে খুঁজে পাচ্ছেন না এখনো পর্যন্ত। শ্রাবণী দত্ত, 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রাবণী দত্তের সাথে আমরা কথা বলছিলাম এতক্ষণ। 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও দেখছে, এসকে লাইভের দর্শকরাও দেখছেন। কি বলবেন একজন প্রার্থী হিসেবে? নমস্কার। সবার কাছে আমার বিগত দিনের যেগুলো আমার পূর্ণ করতে পেরেছি এবং প্রত্যেক ওয়ার্ডবাসীর জন্য পূর্ণ করতে পেরেছি এবং কিছু ওয়ার্ডবাসীর মনোবাঞ্ছা বা মনোকামনা পূর্ণও করতে পারিনি, তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন, আপনারা আগামী 22 তারিখ জোড়াফুল চিহ্নে, আমাদের প্রতীকী চিহ্নে, আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড গড়ার লক্ষ্যে ঘাসফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নমস্কার। আপনারা সকলেই কিন্তু ভোট দিতে যান, নিজের মনোনীত প্রার্থীকে ভোট দিন, যার জন্যে, যে জিতলে আপনার ওয়ার্ডে আপনার জন্য ভালো হবে। আপনারা অবশ্যই কিন্তু ভোট দিতে যাবেন। এতক্ষণ আপনারা দেখছিলেন 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল মনোনীত প্রার্থী শ্রাবণী দত্তের সাথে আমাদের সাক্ষাৎ। আগামীতে আরো অন্য প্রার্থীকে নিয়ে আসবো আপনাদের সামনে। চোখ রাখুন, দেখতে থাকুন এসকে লাইভে। নমস্কার। घर का फर्नीचर ही घर की शोभा होती है। गेस्ट की नजर फर्नीचर पर ही पड़ती है। बेडरूम सेट से लेकर डाइनिंग टेबल, सोफा सेट, वॉल यूनिट, ऑफिस फर्नीचर, लेदर सोफा, महाराजा सोफा इत्यादि। इसकी रेंज और कीमत को देखते हुए फर्नीचर का वन स्टॉप सॉल्यूशन है वुड से। डेकोर योर ड्रीम्स। सत्यम प्लाजा,
नियर भक्तिनगर चेक पोस्ट सेवक रोड सिलीगुड़ी। फोन 9564130130। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टैक्ट नंबर 9709970981। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC4 grade, AC5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road 9434040400। सपनों से भी सुंदर घर हो अपना, PRM बेगराज पूरा करेगा सपना। जी हाँ, सिलीगुड़ी का सबसे बड़ा आवासीय जहां मौसम खुशनुमा, पहुंच आसान, सुविधा सभी, फुटबॉल ग्राउंड, साथ ही हर खेल और मनोरंजन और बड़ा घर। शहरों के बीच शहर होगा आपका आनंदविल, दागापुर, सिलीगुड़ी। PRM और अजय बेगराज ग्रुप 9735122000। घर का फर्नीचर ही घर की शोभा होती है। गेस्ट की नजर फर्नीचर पर ही पड़ती है। बेडरूम सेट से लेकर डाइनिंग टेबल, सोफा सेट, वॉल यूनिट, ऑफिस फर्नीचर, लेदर सोफा, महाराजा सोफा इत्यादि। इसकी रेंज और कीमत को देखते हुए फर्नीचर का वन स्टॉप सॉल्यूशन है वुड से। डेकोर योर ड्रीम। सत्यम प्लाजा, नियर भक्तिनगर चेक पोस्ट सेवक रोड सिलीगुड़ी। फोन 9564130130। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टैक्ट नंबर 9709970981। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC4 grade, AC5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road 9434040400। सपनों से भी सुंदर घर हो अपना, PRM बेगराज पूरा करेगा सपना। जी हाँ, सिलीगुड़ी का सबसे बड़ा आवासीय जहां मौसम खुशनुमा, पहुंच आसान, सुविधा सभी, फुटबॉल ग्राउंड, साथ ही हर खेल और मनोरंजन और बड़ा घर। शहरों के बीच शहर होगा आपका आनंदविल, दागापुर, सिलीगुड़ी। PRM और अजय बेगराज ग्रुप 9735122000। घर का फर्नीचर ही घर की शोभा होती है। गेस्ट की नजर फर्नीचर पर ही पड़ती है। बेडरूम सेट से लेकर डाइनिंग टेबल, सोफा सेट, वॉल यूनिट, ऑफिस फर्नीचर, लेदर सोफा, महाराजा सोफा इत्यादि। इसकी रेंज और कीमत को देखते हुए फर्नीचर का वन स्टॉप सॉल्यूशन है वुड से। डेकोर योर ड्रीम। सत्यम प्लाजा, नियर भक्तिनगर चेक पोस्ट सेवक रोड सिलीगुड़ी। फोन 9564130130। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टैक्ट नंबर 9709970981। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring,
AC4 grade, AC5 grade available with us. The PVC flooring, this is 1 day work for 1 room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road 94344040. आपका भरोसेमंद चैनल एस के लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और